আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা। তো আপনারা যেরকমই আছেন আলহামদুলিল্লাহ বলবেন। তো ভিডিওতে আমি অ্যাংজাইটি ওসিডি নিয়ে কীভাবে এখান থেকে রিকভার হবেন সেটি নিয়ে কথা বলবো। আর এর আগে বলে দিই যে প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা যারাই দেখছেন প্লিজ ভিডিওটি দেখেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। যদি 50টি সাবস্ক্রাইব হয় তাহলে আমি ইনশাল্লাহ এই ইউটিউব চ্যানেল থেকে লাইভ এসে তারপর আমি রিকভার কীভাবে হবেন এই অ্যাংজাইটি ওসিডি থেকে সেটি নিয়ে আমি পরামর্শ দেবো বা আলোচনা করব। তো অ্যাংজাইটি ওসিডি এটি কিন্তু একটি সাময়িক সময়ের একটি রোগ। যদি আপনি জিনিসগুলো বোঝেন, কাউন্সিলিং করেন, রুটিন মানেন, আর যদি আপনি রুটিন না মানেন, কাউন্সিলিং না করেন, জিনিসটা না বোঝেন, এই প্যাটার্নটা যদি আপনি না ভাঙেন, তাইলে মনে করেন যে আপনি ফাঁসবেন। কারণ একটা বালতি করে যদি ফাটা করে দেন, কেমন আগ পর্যন্ত এই বালতিতে আপনি পানি নিতে পারবেন না। আর ওই বালতিটা যদি আপনি ফাটা জায়গাটা যদি আপনি সুপার গ্লু এগুলি দিয়ে যদি আপনি লাগাই থাকুন তাহলে কিন্তু পানি ভরতে পারবেন। তো আমাদের মনটাও ভাঙে গেছে অ্যাংজাইটিতে। ওটা জোড়া লাগাইতে হইব পজিটিভ চিন্তা, কাউন্সিলিং করে, আর নিজেকে সবসময় সান্ত্বনা ভরসা দিয়ে সুন্দর মতো রুটিন প্রতিদিন মানলি। তো আমি জিনিসটা এইভাবে বুঝাইলাম আর কি। এটা আপনি যে কোনো দিনও সুস্থ হবেন না এরকম না। আমি তো একসময় এই রোগে ছিলাম, আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ, এবং আপনাদের কাছে এসে আমি ভিডিও করছি এবং পরামর্শ দিচ্ছি কীভাবে এখান থেকে আপনারা সুস্থ হবেন। তো আজকে আমি কিছু বিষয় বলবো যে অনেকের খুব খারাপ সময় যাচ্ছে, অনেকের ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছেন না, বিভিন্ন ধরনের সিমটমস, বিশেষ করে মাথা ব্যথা, মাথা ভার, এটা সবচেয়ে বেশি 24 ঘন্টা হয়ে থাকে। কারো ঘুম হয় না, কারো দূরে যেতে ভয় লাগে, কারো একটা নেগেটিভ টেনশন 5 সেকেন্ড 10 সেকেন্ড পর আসে, আবার কারো মৃত্যু ভয় তো আছেই। কিন্তু তারা মৃত্যু ভয় নিয়ে সারাদিন বছরের পর বছর চিন্তা করতেছে তারা মরে যাবে, কিন্তু তারা মরে যায় না। যে চিন্তাটা আমাদের ইনসাইড কেয়ারের আমার যে পবন স্যার উনি বলে যে যেই চিন্তাটা আমাদের 0% ক্ষতি করে, 0%ও ক্ষতি করতে পারে না, সেই চিন্তাকে কেন আমরা 100% ভয় পাবো? তো ওই মৃত্যুর একটা চিন্তা, আর এই চিন্তাকে আমাদের ব্রেন মনে করে সত্য, বিধায় আমাদের শরীরের সিমটমস আসে। আসলে এটা সত্য না। আপনি অ্যাংজাইটিতে কোনো সময় মারা যাইবেন না বা পাগল হইবেন না। জীবনে যত চেষ্টা করেন এই অ্যাংজাইটিতে মানুষ মারা যায় না। এটা একটা মনের একটা কি বলবো, নেগেটিভ চিন্তার একটা প্যাটার্ন হয়ে যাওয়া বা উদ্বেগ হওয়া, এটাই আর কি। মানুষ যখন হঠাৎ করে ভয় পায়, এই যে ধরেন অন্ধকারের মধ্যে যেতেছেন, এরকম তো হয়েছে আপনাদের সাথে, হয় নাই যে রাত্রেবেলা অন্ধকারে যেতেছেন, আপনার দুষ্টু একটা ফ্রেন্ড পিছন তো হুয়াক্কা দিল, মানে ভয় দেখাইলো, বা সামনে তাই সে ভয় দেখাইলো, তো তখন কিন্তু আপনাকে সাথে একবারে অবস্থা খারাপ হয়ে যায়, আপনার হার্টবিট বেড়ে যায়, ঠিক আছে, শরীরটা কীরকম জানি হয়ে যায় আর কি মুহূর্তের মধ্যে। তো ওইটা আর কি, আপনারা নেগেটিভ টেনশন করলে আপনার ব্রেন ওইটা সত্য মনে করে, আসলে ওইটা সত্য না, বিধে আপনার এই পুরো শরীরের মধ্যে সিমটমস হয়, পাশাপাশি গ্যাস্ট্রিক। আর আমি যে জিনিসটা বেশি বেশি করতে চাই, যে আপনাদের উৎস দিতে চাই, এটা থেকে সুস্থ হবেন, সবাই সুস্থ হবেন এটা থেকে। আমি প্রথম মনে করছিলাম যে এই যে মানুষ রিকভার ভিডিও দেয় সুস্থ, এগুলো মনে হয় ভুয়া, হয়তো বা 20 জন থেকে একজন সুস্থ হয় বা 100 জন থেকে একজন সুস্থ হয়, ওরাই ভিডিও করে, ওরাই রিকভার ভিডিও দেয়। আসলে তা না। জ্বর ঠান্ডা হলে যেমন আপনারা সুস্থ হন, ঠিক ওরকম অ্যাংজাইটি থেকে আপনারা সুস্থ হবেন। দেখেন পাগল মানুষ সুস্থ হয়ে যায়, 6 মাস পাগল থাকে, তারপর পাবনা যায়, তাদেরকে সুস্থ করে দেয়, বাড়ি ফিরে সুন্দর লাইফ কাটায়। তো আমরা তো ওইরকম পাগলও না, আমাদের মনের সমস্যা জাস্ট এতটুকুই। তাহলে কেন আমরা এইটা সত্য মনে করবো, তাই না? তো যারা ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমি যতটুকু পারছি আপনাদেরকে এই অ্যাংজাইটি বিষয়ে বলার চেষ্টা করছি। এটা সাময়িক সময়ের একটা কষ্ট ভাই এবং বোনেরা, আপনারা সবাই সুস্থ হবেন এবং জিনিসটা বিশেষ করে সুস্থ হওয়ার পর আগের থেকে বেশি ভালো বেটার লাইফ আপনারা পাবেন, আপনারা পার করবেন। তবে সুস্থ হতে হলে একটু সময় লাগবে। আপনারা ওই যে বললাম না, আপনাদের বছরের পর বছর সময় যাইতে যাইতে নেগেটিভ
প্র্যাকটিস করতে করতে মানসিক অশান্তিতে থাকতে থাকতে ডিপ্রেশনে থাকতে থাকতে আপনাদের এই রোগটা হয়ে গেছে অ্যাংজাইটি। আর এই রোগ থেকে সুস্থ হতে হলে আপনার ওইরকম সময় লাগবে। দেখেন জ্বর ঠান্ডা যেমন 2-1 দিন থাকে, শেষ হইতেও সুস্থ হতে 2-1 দিন থাকে, ঠিক ওরকম আপনাদের মনের রোগ হয়েছে, মনটাকে আপনাকে বুঝতেও অনেক সময় লাগবে। দেখবেন আপনার মাকে আপনি হুট করেই খাওয়া দেখতে পারবেন না, অবস্থা হয়ে গেছে। হঠাৎ করে যদি কয় আপনি 1 মাস মা রাখেন, আপনি মাকে রাখতে পারবেন না। খালা যদি বলে যায় ওনাকে আপনি খালা রাখেন, আপনি খালা রাখতে পারবেন না, আপনার মাই আসবে। কারণ অবস্থা আপনি ঠিক ওরকম ব্রেন অবস্থা হয়ে গেছে, ওটাকে একটু একটু করে পজিটিভ দিয়ে তারপর আপনার এখান থেকে বেরোতে দেবো। তো আমি দোয়া করি সবার জন্য, প্রত্যেক মানুষ যাতে সুস্থ থাকে। আর এটা একটা সাময়িক সময়ের কষ্ট। কাউন্সিলিং বলে এগুলো মনে করেন যে আপনার বুঝে এই জায়গায় কাউন্সিলর যারা আছে তারা বুঝাই দেয় আর কি জিনিসগুলো, জাস্ট এতটুকু সাইকোথেরাপির মাধ্যমে আর কি। তো আমি আপনাদের কাছে হাসি খুশি মুখে কথা বলতেছি, আপনারা এগুলো বিশ্বাস করেন? এরকম লোক আছে যারা আপনার 2 বছর যাবত সুস্থ, 3 বছর যাবত, 12 বছর যাবত, এমনকি 24 বছর যাবত সুস্থ হইয়া এবং তিনি এখন কাউন্সিলিং করতে আছে। আমি মাঝে মধ্যে পজিটিভ দিতাম, এইগুলো লাগে 24 বছর ধরে সুস্থ, আর কি লাগে? তো এরকম পজিটিভ জিনিস দেখবেন, নিজেকে বুঝ দিবেন, ঠিক আছে? তো সবার জন্য দোয়া রইল, সবার জন্য সুস্থ হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভালো পাশে থাকবেন। আর মেন যে দুটো আপনি টপিক পালন করবেন ওটা আমি সংক্ষেপে বলতেছি, ভিডিও শুরুতে বলছিলাম। একটা হচ্ছে পজিটিভ চিন্তা ভাবনা করবেন, যেসব নেগেটিভ টেনশন আছে ওগুলোর পজিটিভ চিন্তা করবেন, সমাধান খুঁজবেন এবং আপনার ডেইলি লাইফস্টাইল পরিবর্তন করবেন, ভালো কিছু করবেন, রুটিন মানবেন, বাজে অভ্যাসগুলো ছেড়ে দেবেন, ঘুম, সকাল সকাল ওঠা, ভালোমন্দ খাওয়া, খারাপ খাবার বাদ দিয়ে দেওয়া ইত্যাদি। সুস্থর পর আর এইসব রুটিন পালন করতে হয় না, ঠিক আছে? এই আর কি। আর বেশি বেশি আপনারা ভয়ের মুখোমুখি হবেন, যেটার জন্য আপনারা ভয় দিতেছে, মৃত্যু ভয়। বেশি বেশি জানাজার মধ্যে যাইবেন, মরা মানুষের সবসময় ওখানে যাইবেন। প্রথমত আপনাদের খুব খারাপ লাগবো, মাথা ভার হইব, বুক ধরপড় করবো, খুবই খারাপ অবস্থা হইবে। যত যাইবেন মৃত্যুর খবর শুনি না, মানুষকে দেখতে, মৃত মানুষকে, তত আপনার এই ভয়টা কমবো, মাথা ভার এবং মৃত্যুর ভয়ও কমে যাবে। এবং দূরে যাওয়ার যে ভয়টা, ঠিক আছে, ওইটা একবার গাড়ি যাবো। দূরে যাওয়ার মনে করেন যেসব ভয় আছে ওটা একটু একটু করে বের হবেন, প্রতিদিন একটু একটু করে বের হবেন। ওইটার ক্ষেত্রে ঠিক ওরকমই হইব, মাথা ব্যথা হইব, মাথা ভার লাগবো, বুক ধরপড় করবো, খারাপ লাগবো, অস্থিরতা পারবো। কিন্তু আপনি যত দূরে প্রতিদিন একটু একটু করে যাবেন তত একটু একটু করে এগুলো কমবো। তো এইগুলো আপনি যদি পালন করেন ইনশাল্লাহ আপনারা রিকভার দিকে এগিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন।